নেওয়া যাবে না। যে আন্দোলন চলছে এটা আমি মনে করি সমর্থন। মুক্তিযোদ্ধা কোটার বিরোধী যে আন্দোলন হচ্ছে এটার সঙ্গে আমরা একমত, এবং এটা আমি আমার নিজের হিসাবে দেখেছি এটা আমাদের স্বাধীনতা যুদ্ধের যে উদ্দেশ্য ছিল, স্বাধীনতা মুক্তি সংগ্রামের যে উদ্দেশ্য ছিল তার সঙ্গে এটা সাংঘর্ষিক, এবং এটা আমাদের সংবিধানে যেভাবে আমাদের বর্ণনা আছে সেইখানে আমি মনে করি এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। কাজে আর একটা হলো আমি যেটা বললাম যে পেনশন স্কিমটা, যেহেতু যারা পেনশন নেবেন যাদের জন্য করছেন তারা যদি এটাকে ভালো মনে না করে তাহলে আপনি নতুন লোকের জন্য যা করবেন তা করবেন আমি জানি না, কিন্তু যারা চাকরিতে আছেন তাদেরকেও তাদের ইচ্ছার বাইরে তো তাদেরকে জোর করে আপনি সার্ভিস কন্ডিশন কমিয়ে দিতে পারেন না। কাজে এটাও আমরা ওনাদের সঙ্গে আছি, এবং এটা আমি বলবো সরকারকে যে মানুষের দিকে তাকিয়ে থাকুন, মানুষের মনের কথা বোঝার চেষ্টা করুন, মানুষের সমস্যা বোঝার চেষ্টা করুন, তাহলেই দেশের মানুষ আপনাদের উপর ভরসা করবে। তিস্তা নদীতে মহাপরিকল্পনা আমরা পানি পাচ্ছি না, আমাদের স্টোরেজ করে পানি একটা রাখার জন্য একটা পরিকল্পনা হচ্ছে, এটার পক্ষে আমরা সবসময় আছি। এটা কে এখন আমাদের দেশের কতগুলো আমাদের নিজস্ব বিষয় নিয়ে আমরা এমনভাবে কতগুলো জটিল করে ফেলেছি যে মানে করতে গিয়ে এখন বিভিন্নভাবে আমরা বাইরের শক্তির কাছে অনেকটা পরনির্ভর। আমাদের সরকারকে দেখছি তারা জনগণের স্বার্থের চিন্তা না করে নিজেদের ক্ষমতা যাওয়ার চিন্তা করছেন বেশি। আমরা মনে করি যে এইগুলোর বাইরে গিয়ে দেশ ও জনগণের স্বার্থে যেটা করার দরকার সেটা করবেন, জনগণকে সাথে রাখেন, জনগণ আপনাদের সে ব্যাপারে সাহায্য করবে। যে যত লোন বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছে, দরকার হলে যদি লোন নিতে হয় এখানেও আমরা লোন নিয়ে করেন, এইসব প্রজেক্টে লোন নিলে তো সেটার জন্য সুফল আমরা সকলেই ভোগ করব।